শ্রীমদ্ভগবদ্গীতা অথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। উদ্ধরিদাত্মনাত্মনাম নাত্মানমবসাদয়েৎ আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনেই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। সপ্তদিবসব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা আলোচনার অধ্যকার এই চতুর্থ দিবসে অংশগ্রহণকারী সমস্ত বৈষ্ণব মণ্ডলী, দৃশ্যমান অদৃশ্যমান ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা, প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। এই শ্লোকে ভগবান বলছেন মানুষের কর্তব্য কি। মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মূলত আমাদের জীবনের চাল চলন, আচার আচরণ, ব্যবহার এবং আমরা যে সমস্ত কর্ম করে থাকি সমস্ত কিছুই পরিচালিত হয় মূলত মনের দ্বারা। আমরা গতকালকে বলছিলাম যে আমাদের ইন্দ্রিয়গণের দ্বারা এই দেহটা পরিচালিত হয়। ইন্দ্রিয়ের আবার অধিপতি আছে। ইন্দ্রিয়গণের রাজা হচ্ছে মন। মন না থাকলে তো ইন্দ্রিয়ের কোনো ভিত্তি নাই। তো মূলত মনেই আমাদের ভক্তি পথে নিতে পারে, মনেই আমাদের খারাপ পথে নিতে পারে। মন চাইলে আমরা ভগবানের সেবা করতে পারি, মন না চাইলে আমরা ভগবানের সেবা করতে নাও পারি। তো এই মনকে কন্ট্রোল করাটাই সবচেয়ে বড় বিষয়। তৎপশ্চাৎ 6 নম্বরে বলা আছে, এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু মন কন্ট্রোল করার ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্বপূর্ণ। যিনি তার মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনেই তার পরম শত্রু। শত্রু না, পরম শত্রু। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়, সব সমান। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, মৃৎখণ্ড মানে মৃৎখণ্ড কি? হ্যাঁ, মৃৎখণ্ড। মৃৎ শব্দটা কোথা থেকে আসছে? একটু আগে যে বাজানো হয়েছে এটার নাম কি? মৃদঙ্গ। কেন? যার দেহটা মৃৎ অঙ্গ, যার অঙ্গটা। তো মৃৎ শব্দের অর্থ কি? খণ্ড মানে কি? মাটির ঢেলা, মাটির চাক্কা। সহজ বাংলায় আমরা কইলে কি? মাটির চাক্কা।
কিন্তু এটাকে কি বলছে, শুদ্ধ বাংলায় কি বলে, মৃৎখণ্ড। তো জিতেন্দ্রীয় ব্যক্তির কাছে মৃৎখণ্ড প্রস্তর, প্রস্তর মানে প্রশস্ত মানে হচ্ছে বড়, হ্যাঁ, প্রস্তর মানে হচ্ছে পাথর, মৃৎখণ্ড মানে মাটির ঢেলা, আর প্রস্তর মানে পাথর, এবং সুবর্ণে সমদর্শী, সুবর্ণ মানে স্বর্ণ, তিনি যুগারুর বলে কথিত হন। অর্থাৎ যার কাছে মাটির ঢেলা, পাথর আর স্বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, সে হচ্ছে বিশিষ্ট ব্যক্তি, সে হচ্ছে ভগবানের ভক্ত। এটা কিন্তু সামান্য বিষয় না। একটা মাটির খণ্ড বা মাটির টুকরা কোথাও পড়ে থাকলে আমরা ওটার দিকে ভুলেও তাকাবো না, কিন্তু ওখানে স্বর্ণের টুকরা পড়ে থাকলে কি হয়তো অনেকে নেবে না, কিন্তু তার চোখ তো যাবে। মাটির ঢেলা আর ওই স্বর্ণের টুকরা আমরা একরকম মনে করতে এখনো পারিনি, তার মানে এখনো পর্যন্ত আমরা যোগারূঢ় হতে পারিনি, আমরা ভক্ত হতে পারিনি। এটা ভক্তের বিশেষ বৈশিষ্ট্য। সমলোষ্টাশ্ন কাঞ্চনম, সব সমান, লোহা, হ্যাঁ, তারপরে স্বর্ণ, হ্যাঁ, পাথর, সব তার কাছে সমান। তো এরপর কি বলা আছে, যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী, সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। কার কার কাছে সমান? সুহৃদ মানে, সুহৃদ মানে সবাত্মীয় না, একদম খুব কাছের আত্মীয়, খুব ভালো সম্বন্ধ, ভালো মানে সব সময় ভালো মন্দ শেয়ার করা যায়। আপনি সমস্যায় পড়লে এই সে আপনার সমাধান করে, আপনি তার সমাধান করেন, তাকে কি বলে? সুহৃদ, অন্তরঙ্গ, অন্তরঙ্গ। মিত্র মানে বন্ধু, শত্রু, শত্রু। উদাসীন, ভালোতেও নাই মন্দতেও নাই, ভালোতেও সে ফিরে তাকায় না, মন্দতেও ফিরে তাকায় না, সে আছে তার ভাবে। এরকম আছে না নাই সংসারে? উদাসীন। মধ্যস্থ, মধ্যস্থ, এই সবার মধ্যে আছে, ভালো না আবার মন্দ না। হ্যাঁ, মৎসর, মৎসর মানে যারা আপনার ভালো দেখে জ্বলে, জ্বলে, তার নাম কি? তাকে কি বলে? মাৎসর্য থেকে মৎসর শব্দটা আসছে। বন্ধু, বন্ধু তো জানি। ধার্মিক ও পাপাচারী, এই সবাইকে যিনি সমান জ্ঞান করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। তা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে পৃথিবীর মধ্যে যত দামি বস্তুই থাকুক না কেন আর যত কম দামি বস্তুই থাকুক না কেন, দুইটার মধ্যে আমরা যাতে পার্থক্য না করি, দুইটাই আমাদের কাছে যাতে সমান হয়। এবং কে ধার্মিক, কে চোর, কে পাপাচারী, কে অসুর, কে রাক্ষস, কে ভালো, কে মন্দ, কে বন্ধু, কে আমারে দেখলে জ্বলে, এ সব আমার কাছে সমান হতে হবে। অনেক সময় এরকম লোকে বলে, মন কেন শুদ্ধ হয় না বা মন কেন শান্ত হয় না? মন তো এমনিতেই শান্ত হবে। আমরা যখন এই অভ্যাসটা করতে পারবো, এই অধ্যায়টার নাম কিন্তু অভ্যাস যোগ, 6ষ্ঠ অধ্যায়, হ্যাঁ, অভ্যাস যোগ বা ধ্যান যোগ। তো এখানে এই কথাগুলি বলার কারণ কি? যদি আমাদের মনকে আমরা শান্ত করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। অন্যের দ্রব্য হোক বা নিজের দ্রব্য, এমন না যে অন্যের স্বর্ণের টুকরা দেখলে আমার কিছু যায় আসে না, নিজেরটার প্রতিও আসক্তি থাকতে পারবে না। রাস্তায় পড়ে রইল এমন না যে আমার ঘরে যা আছে আছে, কি এর মধ্যে আসক্তির কি আছে? আমি আজকে চলে গেলে ওই স্বর্ণের চেন, কানের তার সব বড় হয়ে থাকবো, হ্যাঁ, হার
বাবারে বাবা, চেন না, হাত তো বড়, হ্যাঁ, এইগুলি সব ঘরে পড়ে থাকবে, এগুলি কিন্তু আমাদের সাথে যাবে না। তো এটা নিয়ে অত টানাটানি, অত দৌড়াদৌড়ি, অত এটার প্রতি আসক্তি কিসের? আপনার সন্তান আজকে আপনি মারা গেলে এই সন্তান চলবে না, তো সন্তানের প্রতি আসক্তি কিসের এত? এইগুলি সব সমান জ্ঞান করতে হবে, আগে নিজের বুঝ বুঝতে হবে। তো বলছে নিজের বুঝ বুঝলে তাকে স্বার্থপর বলবে না, বলছে এই স্বার্থ আর এই স্বার্থ এক না। নিজের বুঝ বোঝা মানে কি? আপনি আপনার কর্তব্য করবেন, কিন্তু কাউকে নিয়ে এত বিশেষভাবে চিন্তা করার সময় নাই, আসক্তির দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে নিজের বুঝ বোঝা, এটা ক্ষতি না, এটা তাকে স্বার্থপর বলবে না, সে হচ্ছে বুদ্ধিমান। তারপর কি বললেন? যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্ক যুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। এই ব্যক্তি কি করেন? পরব্রহ্ম মানে ভগবান, ঈশ্বর। তো ঈশ্বরের সাথে সম্পর্ক যুক্ত, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। ঠাকুর মহাশয় বললেন। তো সম্বন্ধ, এই যে সম্পর্ক যুক্ত ভগবানের সাথে, আমরা এটা বলছি যে ভগবানের সাথে সম্পর্ক করতে হবে, প্রতিদিন ভগবানের সাথে কথা বলতে হবে, চিত্রপট হোক বা বিগ্রহ হোক, সব কথা বলতে বলতে একটা কি হবে? আপনার গ্রামের মধ্যে একজন নতুন ভাড়াটি আসছে বা নতুন বাড়ি করছে, প্রথম দিনে কি তার সাথে একদম মাখামাখি, একজনের কান্দে আর একজন উঠতেছেন, এরকম হয়? আস্তে 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 কি হয়? এই আস্তে আস্তে আবার সারা জীবন চলে যাওয়ার আস্তে আস্তে না, এই 10-15 দিন, 1 মাসের মধ্যে ইজি হয়ে যায়। আমরা অভ্যাস বলতে কি বুঝি? যখন এই কেউ বলে আস্তে আস্তে, তখন আমরা মনে করি এটা মনে হয় বিস্তার, বিশাল মনে কয়েক বছরের, 20-50-100 বছরের একটা, এই আস্তে আস্তে না। এটা এই যে তুমি কও, এটা ওইব না, আস্তে আস্তে হইব। এই আস্তে আস্তে তো এই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, বড় জোর 1-2 বছরের মধ্যে কমপ্লিট। আপনি এটা আস্তে আস্তে কইতে কইতে যদি এমন হয় বছরের পর বছর চলছে, এর মধ্যে তুমি মারা যাইবা, কবে সম্বন্ধ করবা? হ্যাঁ, এনি টাইম মানুষের মৃত্যু হইতে পারে। ফেসবুকটা খুললেই দেখা যায় এই 20 বছর, 25 বছর, 30 বছর সব ছোট ছোট ছেলে মেয়েরা মারা যাচ্ছে। পাওয়া যায় কিনা এরকম? মানুষ যে মারা যায়, হ্যাঁ, এনি টাইম মারা যাইতে পারে। সুতরাং কোন সময় এই আস্তে আস্তে, মানে এটা হচ্ছে কলির প্রভাব। আস্তে আস্তে বলতে কোনো শব্দ নাই। হ্যাঁ, এই যে আস্তে আস্তে না করে যদি আরো আগে করতা, কোমর বেদনা, ঠ্যাঙ্গ বেদনা, ডাহা যাওয়ার লাগে 15 দিনে 2 বার, এটা হইলে না। এর আগে তুমি ফুটলা বান্ধা লাইলে হইলে যাইবার ভগবানের কাছে। অহনো তো আসল না, হন নাই, দেহ তোমার বিরুদ্ধে চলে গেছে। আগে হয়তো অন্য সমস্যা ছিল, এখন মানে সমস্যা ছাড়া মানুষ নাই। যেমন উনি যেটা ভাবে, এই মাতাজির কথা কই, যে উনি যদি ভাবতো আচ্ছা আস্তে আস্তে, তাইলে কি উনি প্রসাদ পাইতে পারতো? উনি তো এই প্রসাদ পায়, কেন পায়, কিভাবে পায়? ভগবানের কথা শুনেই তার মনের মধ্যে এটা জেগেছে পরিবর্তন, যে না, আমার প্রসাদ পাইতে হবে। আস্তে আস্তে যদি কইতা, বুঝলে এই আস্তে ওই ফাঁকের মধ্যে পড়ে গেল। এরপর কি বলছে? তো ভগবানের সাথে কি করতে হবে? সম্বন্ধ করতে। এই সম্বন্ধ তুমি সবকিছু শেষ করে সম্বন্ধ করবা এরকম না। এমন না যে আমি এই প্রসাদ বুঝি হইয়া পরে সম্বন্ধ করবাম, এরকমও দরকার নাই। যারা নিত্য প্রসাদ পায় না, তারাও কি ভগবানের সাথে কথা বলতে পারবে না? ভগবান কি না করছে যে তুমি যেহেতু নিত্য প্রসাদ পাও না, তুমি আমার পূজা দিও না, এরকম বলছে? তাইলে সম্বন্ধ সবাই করতে পারবে। আর সম্বন্ধটা যখন তুমি শুরু করবে, শুরু করার সাথে সাথেই আস্তে 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 তুমি নিজেও জানবা না কিভাবে তোমার পরিবর্তন হয়ে গেছে। মানে মূল বিষয়টা হচ্ছে ধরছি আর সারাসারি নাই, মানে তোমাকে ছাড়বো না। তোমাকে যদি আমি ঠিক মতো ধরতে পারি, বলে পরের রাস্তাটা তুমি আমাকে পার করে নিবা, এটা তো আমার কিছু করার না, এটা তুমি করবে পরে। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন। একাকী মানে কি? যারা ভক্ত তারা এত আফে লাফে যায় না, এত ঝামেলার মধ্যে
নানান সমস্যা এগুলিতে যায় না। তারা চেষ্টা করে যতটা সম্ভব একাকী থাকার, হই হই রই রই লাফালাফি নাচানাচি দৌড়াদৌড়ি এইগুলি করে ভগবান পাওয়া যায় না। যেমন একটা গান আছে দেখবা ফেসবুকে মাঝে মধ্যে আসে যে এত লাফাস কেন তোরা, এত লাফাস কেন, লাফায়া গোবিন্দ পাইলে আগে পাইতো ব্যাগ। হ্যাঁ, এইটা কোন ভগবান নাই। এটা যেমন আমরা যে অতিরঞ্জিত কর্মগুলি মাঝে মধ্যে করা হয় বিভিন্ন জায়গায়, এইগুলি হচ্ছে এই এক প্রকার বাহ্যিক মানুষগুলিকে একটু এই পথে আনার জন্য। ভজন তো এইসব না, ডিজে চালায়া নাচানাচি এইগুলি তো ভজন না। হ্যাঁ, হরি নামে নৃত্য করার কথা বর্ণনা আছে, কিন্তু এটার মধ্যেই আমাদের এই সীমাবদ্ধ থাকলে হবে না। এটা হচ্ছে কি বাহ্যিক যারা ভক্ত হইছে না তাদেরকে আকর্ষণ করার জন্য। হ্যাঁ, কিন্তু যারা একদম শান্ত হয়ে গেছে, হ্যাঁ, তারা হচ্ছে নির্জনে ঘরের কোণে। ভজন কোথায়? হ্যাঁ, মনে বনে কোণে। অর্থ কি? মনে মানে কি? ভজনটা কোথায় থাকবে? ভিতরে থাকবে। ভজন বাইরে দেখানোর কিছু নাই। হ্যাঁ, মনে বনে মানে বনে বলতে হচ্ছে নির্জনে। আর যদি তুমি জঙ্গলে না যাও তো ঘরের কোণে, এটা হচ্ছে ভজনের জায়গা। এটা হচ্ছে তুমি যত মানুষের সাথে সঙ্গ করবা, যত বেশি পাবলিক ফাংশনে যাইবা, তত বেশি তোমার ঝামেলা, তোমার ভক্তি আস্তে আস্তে রসা তলে যাইতে থাকবে। এই জন্য বলছে নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্ক ভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। বাসনামুক্ত, বাসনামুক্ত মানে কি? মানে আমার যতটুকু আমার দরকার, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি যথা সময়ে আমি যখন কর্ম করে যাচ্ছি ভগবান দিবেন। হ্যাঁ, আর যখনই এটা ওভার হয়ে যাবে তখন, যেমন বেশি খাইলে হাইফাই দেয় না, মনে হইতেছে কেমন লাগতেছে বাতাস তাড়াতাড়ি, শীতের দিন ফ্যানটা চালাছে, ও শীত না, ওটা বেশি খাওয়ানে শরীরটা হাইফাই দিতেছে। তো বেশি খাইলে ভেজাল। তো যার আকাঙ্ক্ষা যত বেশি তার তো বিপদ তত বেশি। বাসনা মুক্ত এবং পরিগ্রহ রহিত। পরিগ্রহ রহিত কি? পরিগ্রহ রহিত মানে কারো কিছু কাছের থেকে সে কিছু আশা করবে না। আমি অমুকের থেকে এটা পাবো, তমুকে আমাকে এই করে দিব, এইসব আগে সরাইতে হবে। কারণ আমি যদি তার কাছ থেকে এটা না পাই তখন কি হবে? যন্ত্রণা না, হাইরে হতাশ, স্ট্রোকও হইতে পারে। সুতরাং এইসবের মধ্যে না যাওয়াটাই মঙ্গল। অন্যের কাছে কি আশা করব? আমি আশা করলে ভগবান আমাদের যা দেবেন ভগবানের থেকে আশা করব না, তার সকাম কর্ম হয়ে যাবে। ভগবানের থেকে আশা করলে সকাম কর্ম না, তো ভগবান আমাকে যা ভালো মনে করবেন তাই দেবেন। আমার কাজ কি? কর্ম করে যাওয়া। আমার কর্তব্য হচ্ছে কর্ম করে যাওয়া। এবার ভগবান কি দেবেন কি নেবেন এটা ভগবানের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। আচ্ছা, আমরা একটু মন দিয়ে শুনি। তারপর কি বলছেন? যোগ অভ্যাসের নিয়ম বলছে না, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ। কেন বলছি এখন বুঝবেন। যোগ অভ্যাসের নিয়ম কি? যোগ মানে কি? যোগ আমরা জানি সবচেয়ে না, এটার মধ্যে যোগ সীমাবদ্ধ না, এটা একটা যোগ। মূলত যোগ হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা। এই জন্য তো গীতার প্রত্যেকটা অধ্যায় যোগ। যেমন কর্ম যোগ, জ্ঞান যোগ। কেন? যুক্ত থাকা। আলাদা হইলেই বিপদ, যুক্ত থাকলেই লাগিয়া থাকলে মাইজ্ঞা খানা। এটা হইলো এটা। তুমি যত লাগিয়া থাকবা ভগবানের সাথে আর মাইজ্ঞা, যখন আলাদা হয়ে যাইবা তখন তোমার শত্রু ধরবো। হ্যাঁ, তো এই জন্য এখানে বলছে এটা গুরুত্বপূর্ণ। দেখেন,
যোগ অভ্যাসের নিয়ম এই যে প্রশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। বিষয়টা দেখেন, যদিও আমরা যে মায়েরা প্রশাসনে বসে না, আসনের তো অভাব নাই, অনেক আসন আছে, হ্যাঁ, তার উপরে বস্ত্রাসন, ওই কাপড় টাপড়ের আসন, বেশি তো কাপড়ের আসনে আমরা বসি। আসন সবচেয়ে শুদ্ধ কোনটা? কম্বল আসন। কম্বল কিন্তু শুদ্ধ বস্ত্রের মধ্যে পড়ে, হ্যাঁ, কম্বল আসন হচ্ছে সবচেয়ে শুদ্ধ। তারপর এরপর কি বললেন? ভাই আসনটা বেশি উপরেও না আবার বেশি নিচেও না, পবিত্র স্থানে, হ্যাঁ, স্থাপন করে তাতে আসীন হবেন, বসার কথা বলছি। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। কি বলছে দেখুন, ওখানে বসে কি করব? হ্যাঁ, তুমি কছে মাতাজি কও আর বৈশা কি করা লাগবো? এখানে কি বলছে? এই সময় কইছি, আগে কইছিলাম, তুমি কথা কইছো এই জন্য কি এলেনি তোমার জিগাইছি। কথা কইলে তো কি কইলা বুঝলা না। এখানে কি বলছে? চিত্ত, চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। কয়টাকে নিয়ন্ত্রিত করতে হবে? চিত্ত, ইন্দ্রিয় আর ক্রিয়া। এটা কিরকম? এটা আমি আসনে যখন বসবো তখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার মনটাকে একাগ্র করা, স্থির করা। এই যে চিত্ত, ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে এই যে এখানে আমরা যে বসছি, এটাও কিন্তু একটা আসনে বসা। হ্যাঁ, বলছে কখন ভগবানের কথা আমাদের মাথায় এবং হৃদয়ে থাকবে? যখন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। তো মনোযোগের প্রথম সূত্রই আমাদের নাই, বেক্যা তেইরা হেলান দিয়া এইসব হবে না। আর কেউ আইলে এমে সাওয়া হেমে সাওয়া, তাইলে ইন্দ্রিয়কে কন্ট্রোল মানে কি বলছে? এই চোখটা ইন্দ্রিয় না? তো এই চোখ কিভাবে কন্ট্রোল করবো? এরম এরম করলে হবে না। আমি তাকাই আছি, তাকাই থাকবো বকের মতো। কাকস স্নানম বকধ্যানম, কাওয়ার সান, আর বকের মতো হচ্ছে ধ্যান। হ্যাঁ, কুকুরের মতো নিদ্রা। ভক্তের বৈশিষ্ট্য আছে, কুকুরের মতো ভক্তের নিদ্রা থাকবে। ডাকতে 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 উঠে না 3 ঘন্টা ডাকতেই লাগে, এক ডাকে উঠতে হবে, তাইলে শেষ। সে এটা বিশেষ বৈশিষ্ট্য। একটু শব্দ হইলে ঘুম ভেঙে যাবে, আর সারা পৃথিবী উল্টায় যাইতেছে, তার ঘুমই ভাঙে না, তাইলে তো যুগযুক্ত ব্যক্তির বৈশিষ্ট্য হইল না। এরপর কি বলছে? তাহলে ইন্দ্রিয় এবং ক্রিয়া। ইন্দ্রিয়ের ক্রিয়া আছে না? কালকে বলছিলাম চোখ দিয়ে হইল রূপ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এইগুলিকে আগে আমার, তারপর কি? চোখের পরে কান। কানটাকে কি করব? যে আমি নিজেকে স্থির করছি, আমি এখন যেটা আমি কি মনে মনে জপ করব, কারণ মন্ত্রগুলি তো মনে মনেই জপ করে। আমি যেটা মনে মনে জপ করব এটা আমি ধ্যান করব, এবং এই কানের মধ্যে এক প্রকার কানে তুলা দেওয়ার মতো আর কি, যে বাইরের কোনো সাউন্ড যাতে না আসে, ওই রকম একটা অভ্যাসের মাধ্যমে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা এমন না একটা সাউন্ড এক জায়গায় হচ্ছে, সাউন্ড হইলে তো কানে আইবই, এটা যাতে না হয়। এটা সাউন্ডের দোষ না, তোমার কানের দোষ। যেমন বাবা লোকনাথের জীবনীতে আছেন, প্রথমে উনি ভজন করছে পাহাড়ের উপরে জঙ্গলে, পরে লোকালয়ে ভজন করছে। আছে না ফাসলে বাবার জীবনীতে? পরে কোথায় ভজন করছে? লোকালয়ে। কারণ
শান্ত জায়গায় ভজন করা সহজ, এমনি কানে কোনো শব্দ আসবে না, কিন্তু অশান্ত জায়গায় পরে দিছে চতুর্দিকে চিনি ছিটায়া ওর ফিফরা আয়া কামড়ানো শুরু করছে, আছে না নাই বাবার জীবনীতে? এটা কেন বললাম? বলছে এখন তুমি যদি চতুর্দিকের সাউন্ডের জন্য জব করতে না পারো, তাহলে এটা তো তোমার ব্যক্তিগত সমস্যা, ওই সাউন্ডের সমস্যা না। কেউ হাত দিয়া ফাতর ভাঙতে না পারলে এটা কি হাতের দুর্বলতা না ফাতরের দোষ? আমি হাত দিয়ে ফাতর ভাঙতে পারি, এটা আমার হাতের সমস্যা, এটা ফাতরের সমস্যা না। এটা হচ্ছে মূল বিষয়। এজন্য বলছে এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে আমি সোজা হয়ে বসবো, সোজা হয়ে বসে আমার ইন্দ্রিয়গুলিকে, এই চোখ এক জায়গায় স্থির, যে কেউ আসুক যা কিছু হোক এদিকে কোনো দৃষ্টি নাই, কান চতুর্দিকে যা শব্দই হোক আমার কানের মধ্যে আমি শুধু এটাই ঢুকাবো। এটা কিন্তু নরমালি, এটা কিন্তু কঠিন বিষয় না। এটা নরমালি আমরা কি করি, যেমন যে কোনো একটা জাগতিক কাজ করতে গেলে, যেমন কোনো ছেলে মেয়েরা যদি মোবাইল নিয়ে বসে, এই ডাকতে 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 কিরে অতক্ষণ ধরে ডাকতেছি, আমি তো শুনছি না, কেমনে শুনবো, মোবাইলের মধ্যে তো কান দিয়ে রাখছে। বিষয়টা এরকম কিনা? এই বিষয় এইভাবেই আমাদের ধ্যান রাখতে হবে। তারপর কি বললেন? সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। হ্যাঁ, দেখি তো অন্যদিন তো আমার মন চঞ্চল, আজকে অন্য কোথাও মন না দিয়া 10 বার ভগবানের নামটা জপ করতে পারি। স্টার্টিং মোমেন্ট, শুরুটা এইভাবে হবে, পরে আস্তে আস্তে দেখি তো এবার 15 বার হয় কিনা, 20 বার হয়, আস্তে আস্তে এটা বাড়ানির টার্গেট। জব বাড়াই না আমরা, প্রথমে কয় মালা করছো, 2 মালা 4 মালা, আস্তে আস্তে বাড়াও না। এটা মালা বাড়ানোটা মুখ্য না, বাড়াইতে হবে কোনটা, আমি মন দিয়া কতটুকু করতে পারি। এরকম না ভাই তুই কয় মালা জপ করস, আমি 4 মালা জপ করি, ধরু বেটা এই 4 মালা জপ করলে হইব দেখি, আমি 16 মালা জপ করি, কি লাভ হইব? 16 মালা জপের মধ্যে তুমি কতটুকু মনোযোগ দিতে পারো, কে কত মালা জপ করলো, হ্যাঁ এটা তো তার নির্দিষ্ট সংখ্যা থাকবে, কিন্তু টার্গেটটা কি, আমি মনোযোগ দিয়ে করতে পারি কিনা। নিয়ম রক্ষা, খালি তিলক করে একটু জপ করন লাগে, নাইলে তো বাবা বকবো, জিগাইবো, আন্নিক করছো তখন তো মাইরও দিতে পারে। তাড়াতাড়ি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে শেষ। এই সব জপে হইতো না। হ্যাঁ, এই সব জপ করলে দাঁত ভাঙ্গা ফেলাই দেওয়ার দরকার। সব জপের মধ্যে ভুল, তাইলে কেমনে? জপ করার সময় আমি আস্তে আস্তে, এত তাড়াতাড়ি তো দরকার নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুরুটা যদি অনেকে এমনি করে, পরে ও তো সুসু শব্দ না জানে, ও কি দেখতেছে না কি ওই ভগবান জানে। এইসব জপ, ফিস ফিস জপে জীবনে কোনোদিন কাজ হবে না। দেরি হোক, আমি 1 মালা 20 মিনিটে জপ করব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জপটা হরে কৃষ্ণ 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 হরে হরে। এবং যদি এমন হয় যে আরো তাড়াতাড়িও তুমি জপ করতে পারো, সংখ্যাটা মানে নাম ভুল হয় না, তার কোনো সমস্যা নাই, কিন্তু মনোযোগ আছে কিনা, নাম অক্ষরগুলি শব্দগুলি স্পষ্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে দুইটা বিষয় দেখার বিষয়। এমন না আস্তে আস্তে করলেই তোমার মন স্থির থাকবো, তাড়াতাড়ি করেও স্থির থাকতে পারে, এটা কোনো বিষয় না। এই কথাটাই এখানে বলছে। তারপর কি বললেন? শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে, ওই যেটা সোজা হয়ে বসা, অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন।
যোগ অভ্যাসের বিধান দিয়ে দেয়, যে আসনে বসে স্থির হয়ে, হ্যাঁ, এইভাবে। তারপর এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। এইভাবে যখন আমাদের অভ্যাস হয়ে যাবে, তখন কি হবে, আমাদের এই সংসারের বন্ধনটা মুক্ত হবে এবং ভগবানকে লাভ করতে পারবো। তারপর কি বলছে, এরপরে বলা আছে, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রা প্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব। বেশি খাইলেও ভোজন হবে না, না খাইলেও ভোজন হবে না, হ্যাঁ, অতিরিক্ত ঘুমাইলেও ভোজন হবে না, আবার না ঘুমাইলেও সিবাসের মতো অসুখ হইব, ঘুম নাই, তো আর ভোজন করতে পারবে না, অসুখ। হ্যাঁ, তাইলে সবকিছু কি পরিমিত। এরপর বলছে, যুক্ত আহার বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাবদস্য যোগ ভবতি দুঃখহা। অর্থাৎ যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। পরিমিত আহার, যতটুকু আমার শরীরের জন্য প্রয়োজন, পরিমিত প্রয়াস, চেষ্টা মানে কি, আজকে ওপর জব করতে করতে ভালোই লাগছে, ওপর সারা রাইতে জব করছি, পরের দিন সারাদিন ঘুমাইছি, এইসবের ভজন হবে না। হ্যাঁ, মনটা চাইলো সারা রাত জব করছি, পরে কিরে আজকের জব কি, আজকের শরীরটা ভালো না, এটা নিয়মিত হয়েছে, অত জবের দরকার নাই, অত ভক্তি দরকার নাই, এত ভালো না, একটা কথা বলে কিনা, এটার মধ্যে পড়ছে। তারপর কি বলছে, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তারপর যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যুগযুক্ত হয়েছেন বলে বলা হয়। যোগী ব্যক্তি অনুশীলন মানে কি, অনুশীলনের মাধ্যমে, তারপর এভাবে বললে তো অনেক কিছুই, অনেকগুলি অধ্যায় তো, তারপর 29 সংখ্যক শ্লোক, মানে বিশেষ কয়েকটা শ্লোক আমরা ধারণ করছি আর কি, সবই বিশেষ, কিন্তু যেটা আমাদের জন্য বিশেষ দরকার। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন, যুগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। প্রকৃত যোগী বা প্রকৃত ভক্তের বিশেষত্ব কি, উনি সবকিছুর মধ্যে আমাকে, এটার প্রমাণ কি, একজন সাধু ছিলেন, তার নাম হচ্ছে নামদেব সাধু। তো নামদেব সাধু উনি এমনই একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, উনি যেখানেই তাকাতেন সেখানেই উনি ভগবানকে দেখতেন। একবারের ঘটনা, উনি, এখন তো এই মোবাইলের ব্যবস্থা আর কত কিছু, জিপিএস সিস্টেম, গুগল সার্চ, ম্যাপ সার্চ করলে সব বেরিয়ে যায়, জিজ্ঞেস করতে হয় না কেমনে আইতাম, অটোমেটিক তুমি ওখানে গিয়ে পৌঁছে যাবে। তখন তো এইসব ছিল না। তো উনি একা যাচ্ছেন, হঠাৎ করে আশেপাশে কেউ নাই, উনি যার বাড়ি যাবেন ওই ব্যক্তির বাড়ি উনি চেনেন না। উনি এক খাম্বা থাকে না রাস্তার মধ্যে, খাম্বাকে জিজ্ঞেস করছে, প্রভু আমার গন্তব্য কোন দিকে, খাম্বা কই দিকে যাও। বিষয়টা চিন্তা করেন, খাম্বার মধ্যেও সে ভগবানকে দেখছে। আরেকবার উনি গেলেন কোথায়, আরেকবার উনি গেলেন এই ধরো একটা শ্মশানের এদিকে যাচ্ছেন, হঠাৎ করে তার সামনে এক ভূত আইসা দাঁড়াইছে। তখন সেই ভূতকে দেখে নামদেব বলছেন
যে প্রভু তোমার অনেক রূপ আমি দর্শন করছি, নৃসিংহ, বরাহ, মৎস্য, কূর্ম, এত সুন্দর রূপ তো আর দেখছি না। তো ভূতের ভিতর থেকে তখন গোবিন্দ প্রকট হয়ে বলছেন, নামদেব বলিহারি তুমি ভূতের মধ্যেও আমারে দেহ। এই কথাটা হচ্ছে এই জায়গায় মিলছে কথাটা, যে প্রকৃত যোগী সবার মধ্যে আমাকে দেখে এবং আমার মধ্যে সবাইকে দেখে। আসলে তো আমরা সবাই ভগবানের মধ্যে। যেমন মা যশোদা দেখতে পেয়েছিলেন, হাঁকর মাটি খাইছিস কিনা, কিংবা অর্জুন একটু পরেই আমরা একাদশ অধ্যায়ে পাবো, হ্যাঁ, উনি দেখছিলেন যে সবকিছু গোবিন্দের মধ্যে, নাকি বিশ্বরূপ দর্শন। এইভাবে পরবর্তীতে এই অধ্যায়ের 47 সংখ্যক শ্লোকে বলা আছে, শেষের দিকে একদম 47, এখানে আছে, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ভগবান কি বললেন? উনি বললেন, যিনি শ্রদ্ধা সহকারে, মদগত চিত্ত মানে আমাগত, একাগ্র না, শুধু আমাগত, শুধু আমার চরণে, আমার মধ্যেই যিনি নিজের চিত্তটাকে স্থির করতে পেরেছেন, একমাত্র তিনি অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান বললেন, এটাই আমার অভিমত। তো শ্রেষ্ঠ যোগী কারা আমরা বুঝতে পারলাম। এইভাবেই 6ষ্ঠ অধ্যায়ের বিশ্রাম হলো। 7ম অধ্যায় কি নাম? কি 7ম অধ্যায়ের কি নাম? হ্যাঁ, কেউ জানি না। গীতা পড়ো না সবাই? একটু আগেই তো গেল। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান যুগ। 7ম অধ্যায় কি? এটা এমন না, আচ্ছা আছে, অধ্যায়গুলির নাম মুখস্থ রাখতে হবে এবং কোন অধ্যায়ে কয়টা শ্লোক, এবং এটা আমাদের টার্গেট রাখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে বিশেষ বিশেষ কয়েকটা শ্লোক আমাদের মুখস্থ রাখতে হবে। মানে এটা হচ্ছে একদম লো লেভেলের কথা, নিচু। হ্যাঁ, আরো যদি মনে করেন যে আমার আরো অধ্যবসায় আছে বা আমার আরো বিশেষ বৈশিষ্ট্য আছে, তখন আপনি করেন না। প্রতিদিন যদি আপনি একটা করে শ্লোক মুখস্থ করেন, তাহলে এই 2 বছরের মধ্যে কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 2 বছর, 4 বছরই লাগুক। দাদা আসেন, ওখানে বসছি। তো 2 বছরের জায়গায় 4 বছর লাগুক, সমস্যা তো নাই। কি 2 দিনে আমি একটা ধরলাম, এটা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করি না। হ্যাঁ, অধ্যায়গুলির নাম ওই ঠিক মতো জানি না। অধ্যায়, তারপরে কোন অধ্যায়ে কয়টা শ্লোক আছে, এগুলি আমাদের জানতে হবে। জ্ঞান বিজ্ঞান যোগে বর্ণিত আছে কি, জ্ঞান এবং বিজ্ঞান মানে জ্ঞানকে বিজ্ঞানের সাথে যুক্ত করা আছে। এখানে বলছে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাম কশ্চিন্মাম ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। 1000 মানুষের মধ্যে কেউ চেষ্টা করে আমাকে জানার, আবার এইরকম 1000 জনের মধ্যে কেউ আমাকে পেলেও পেতে পারে, এটাও কোনো গ্যারান্টি নাই। তাহলে চিন্তা করেন কতটা কঠিন। কেন কঠিন? বলছে কঠিন আমরাই তৈরি করছি। এই কঠিন মূলত এই ভগবান তৈরি করেননি, আমরা এই বিষয়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি আবদ্ধ হইতে পারি।
বিষয়ের মধ্যে কিন্তু মন বেশি তাড়াতাড়ি টানে, এবং যে কোনো বিষয়ের দ্বারা আমরা তাড়াতাড়ি আবদ্ধ হই, কিন্তু ভগবানের দ্বারা আবদ্ধ হই কম। কেন? কারণ আমাদের ওইদিকে মন কম থাকে, মনোযোগ কম থাকে, সংসারে মনোযোগটা বেশি থাকে। এটা রক্তের লগে মিশাই, এই জন্য সমস্যা। মত্ত পরতরম নান্নত কিঞ্চিদন্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণি গণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, এটা অর্থ কি? সূত্র মানে অঙ্কের সূত্র না, কিন্তু এই সূত্র মানে সুতা। সূত্রে যেমন মণি সমূহ, এটা মণি হতে পারে, পুষ্প হতে পারে। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। সুতার মধ্যে যেমন ফুলগুলি, এই যে একটা ফুলের মালা সুতার মধ্যে আছে, ভগবানের মধ্যে আমরা এরকম মালার মতো আছি। তারপর 14 সংখ্যক শ্লোকে বলা আছে, দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং অতি দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে বা আমার কাছে যে স্যালেন্ডার করে, ভগবান বলছেন তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়ায় অপরিতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। 4 প্রকার ব্যক্তি আমাকে পায় না। কারা কারা ভগবানকে পায় না? কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। মূর মানে মূর্খ, নরাধম মানুষের মধ্যে যে অধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান আচ্ছন্ন আছে, এবং যারা আসরিক ভাব সম্পন্ন, এই সমস্ত ব্যক্তিরা কখনো ভগবানের শরণাগত হয় না। আবার 4 প্রকার ব্যক্তিরা আমার ভজনা করে থাকেন। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ তারা কারা? 4 প্রকার ভক্ত বা 4 প্রকার ব্যক্তিরা আমাকে ভজনা করেন। আর্থ অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করে থাকেন। তো এইভাবেই আমরা বিজ্ঞান যুগ, জ্ঞান বিজ্ঞান যুগ থেকে এই শ্লোকগুলি পাই। অষ্টম অধ্যায় কি? অষ্টম অধ্যায় অক্ষর। আচ্ছা, অক্ষর ব্রহ্মযুগে 5ম শ্লোকে বর্ণিত আছে, শ্রী ভগবান উবাচ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন। পরের শ্লোকে বর্ণিত আছে যে অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে থাকেন। অর্থাৎ মৃত্যুর সময় আমি আপনি যা স্মরণ করব, যা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করব, সেটাই আমরা লাভ করব। যে আমি যদি কুকুরের কথা চিন্তা করতে করতে মারা যায়, পরের জন্মে কুকুর হব, ওই যে ভরত মহারাজের মতো। হরিণের কথা ভাবতে ভাবতে পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমাম গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। এই জগৎটাকে কি বলা হয়েছে? দুঃখপূর্ণ। এই দুঃখপূর্ণ জগতে আর আমার ভক্ত বা মহাত্মা ব্যক্তিগণ আর আসেন না, আর বুদ্ধিমান ব্যক্তি এখানে আসতেও চাইবেন না।
তারা পরম সিদ্ধি প্রাপ্ত হন। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী অর্জুন মামুপেত্তু কন্তেও পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। ব্রহ্মলোকের থেকেও পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তেও, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। এই কথাটা বলা হলো। তারপরে নবম অধ্যায়ের নাম কি? বিদ্যার মধ্যে রাজা। এখানে বলা আছে, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। আমি এখন তোমাকে যে জ্ঞানের কথা বলছি, এই জ্ঞান যদি তুমি ধারণ করো তাহলে কি হবে? তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। রাজা সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। এই কথা বলতে গিয়ে এবার তৃতীয় শ্লোকে বর্ণিত আছে, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। একবার মরে, একবার জন্ম হয়, আবার মরে, আবার জন্ম, আবার মরে, এভাবে জন্ম মৃত্যু তার চলতেই থাকে। এর থেকে বাঁচার পথ কি? যদি এর থেকে বাঁচতে চাই তো আমাদের কি করতে হবে? ভগবানের প্রতি ভক্তিমান হয়ে ভগবানের কথাগুলি মেনে চলতে হবে। এরপর 11 সংখ্যক শ্লোকে বলছে, অবজানন্তি মাম্মুরা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। অর্থাৎ ভগবান যখন মনুষ্য রূপে এই পৃথিবীতে লীলা করেন তখন সাধারণ ব্যক্তিরা তাকে কি মনে করেন? মানুষ মনে করেন। উনি যে ভগবান এটা তারা জানেন না। তারা হচ্ছে আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিত্ব। তারপর 16 সংখ্যক শ্লোকে বর্ণিত আছে, আমি অগ্নিষ্ঠমাদি শ্রোতযোগ্য, আমি বৈশ্যদেবাদি স্মার্তযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমের ক্রিয়া। অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছুই ভগবান। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওমকার। আমি ঋক সাম যজুর্বেদ, এই বেদ সমূহ আমি এই। তারপর 18 সংখ্যক শ্লোকে বলছে যে কি আমি সকলের গতি। গতি মানে কি? সহায়। আচ্ছা, আমি সকলের গতি, ভর্তা। ভর্তা মানে কি? আলুর ভর্তা। হ্যাঁ, ভর্তা শব্দের অর্থ হচ্ছে স্বামী। জানতে আগে? হ্যাঁ, ভাতার শব্দ শুনছ? ভাতার কয়েছে, ভাতার মানে কি? এটাই, এইটাতে ভর্তার থেকে শব্দটা। ভর্তা মানে যিনি আমার ভরণ পোষণ করেন তাকে কি বলে? অর্থটা তো করতে, ভর্তা মানে আলু সিদ্ধ, আলুর ভর্তা, বাইগুন ভর্তা, এটা না। হ্যাঁ, ভর্তা মানে ভর্তা, যিনি আমার ভরণ পোষণ করেন। আমাদের ভরণ পোষণ কে করেন? মূলত কে করেন? কিন্তু মূলত কে করেন? কারণ আমার বাবা, স্বামী, তাদেরকেও ভগবানই ভরণ পোষণ করেন। সুতরাং মূলত আমি সকলের গতি। ভগবান দেখেন কত সুন্দর, এইগুলি ভগবান বলছেন, কিন্তু আমরা এগুলি পড়িও অনেক সময়।
কিন্তু এটা মাথায় করে রাখি না। আমরা যদি এই যে কথাগুলি বলা হচ্ছে এই কথাগুলি মাথায় রাখতে পারতাম, আমরা কি ভক্ত না হয়ে পারতাম? পারতাম? তাইলে নাইলে করতে পারতাম? পারতাম না। তাইলে নাইলে করি কেন? কারণ এগুলি মাথায় রাখি না। এই কি কইল এনেরটা এনে বালাই তো এই জায়গা। ভর্তা প্রভু, প্রভু তো জানি। সাক্ষী, সাক্ষী মানে কি? ভগবান সমস্ত কিছু। আপনি ভালো কর্ম করলেন না মন্দ কর্ম করলেন, এটার সবকিছুর সাক্ষী কে? ভগবান। নিবাস, বাসস্থান, মানে এই যে ঘর, এটাও ভগবানের স্বরূপ। পরে শরণ, শরণ মানে আশ্রয়। তারপর সুহৃদ, প্রকৃত বন্ধু। সুহৃদ মানে হচ্ছে প্রকৃত বন্ধু। বন্ধু হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে বন্ধু, দুই হচ্ছে সখা, তিন হচ্ছে সুহৃদ। বন্ধু মানে কি? বন্ধু হচ্ছে এই টাইপের লোক যে তোমার আছে বন্ধু আছে, তুমি ফাঁকা বন্ধুও নাই, এটা হলো বন্ধু। পকেট ভর্তি আছে, তোমার মিছে ঘুরবো মাছের মতো। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই, এটা হচ্ছে বন্ধু। বন্ধু খুব ডেঞ্জারাস জিনিস। সখা মানে কি? সখার বৈশিষ্ট্য হচ্ছে যেমন গোবিন্দের সখা আছে, শ্রীদাম সুদামাদি। সখারা হচ্ছে, সখার বৈশিষ্ট্য হচ্ছে সখা তার সখাকে অন্ধের মতো ভালোবাসে। সখা যদি ভুলও করে এটাই ঠিক। আমি আরেকজনে বলছে এই এত ভুল করতে, বলছে ভুল করতেই পারে না, আমার সখা না। সখা মানে গোবিন্দ যদি ভুলও করে, গোবিন্দ তো ভুল করে না। ধরুন গোবিন্দ একটা ভুল করলো, তো শ্রীদাম সুদাম বলছে না কৃষ্ণ ভুল করতেই পারে না, বলছে কেন? সে আমার বন্ধু তো, লেগে ভুল করতে পারে না। এটা হচ্ছে সখার বৈশিষ্ট্য। আর সুহৃদ মানে হচ্ছে, সুহৃদের বৈশিষ্ট্য হচ্ছে, সুহৃদ আবার একটু তিতা। কিরকম? আপনি যদি ভালো কর্ম করেন আপনাকে উৎসাহ দেবে, মন্দ কর্ম করলে আপনাকে বোঝাবে না এটা তো তোমার ঠিক না, এই কাজ করলে তোমার ক্ষতি হবে। এটা তো তিতা জিনিস, তিতা না? এই যে কইলাম তাইরে নাইরে করো, এটা যদি ভিতরে লাগছে না, এটা তো তিতা কথা। তাইরে নাইরে তাজেলের মতো আই আর যাই, আমি আই না যাই গো, ওই যে রূপবানের গানের মধ্যে আছে, এর তো কামই রহিমের দিকে দৃষ্টি, কি করতে গেছে? তাইরে নাইরে করতে গেছে। আমরা ফাটের মধ্যে যদি ওই তাজেল বারসা পাঠ কর শুনতাম, তাইরে নাইরে রইব, এটা তো তিতা কথা। এই জন্য তারপর কি বলছে? আমি উৎপত্তি, উৎপত্তি মানে সৃষ্টি, নাশ মানে বিনাশ, স্থিতি মানে পালন, পালন অর্থে ব্যবহৃত, আশ্রয় ও অব্যয় বীজ, সবকিছুই আমি। হ্যাঁ, অনেকে বলে যে আমরা যে বলি যে এই সে আমার সন্তান, বলি কিনা, আসলে কি এই পৃথিবীতে তোমার সন্তান ধারণ করার কোনো ক্ষমতা আছে? এই ক্ষমতা কার থেকে আসে? যদি ক্ষমতা থাকতো, যার সন্তান নাই এর সন্তান হয় না কেন? বহু লোক আছে সারা বছর ডাক্তার দেখায় ওর সন্তান হয় না, কেন হয় না? মূলত এই পৃথিবীতে কেউ কারো সন্তান না, কেউ কারো মাতা পিতা না, সবই গোবিন্দ। উনি না চাইলে কোনোভাবেই সম্ভব না। তারপর কি বলছে? নবম অধ্যায়, এটা বিশেষ একটা বিদ্যার মধ্যে, এরকম এই অধ্যায় শ্লোকও বেশি। তারপর কি বলছে? পরে কি 17, 11, 11 গেল 18, 18 পরে 21 সংখ্যক শ্লোকে বলছে তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। এখানে বলছে তারা, তারা মানে যারা স্বর্গ সুখ চায়, বিভিন্ন সকাম কর্ম করে, এই সমস্ত ব্যক্তিরা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসে। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকে। তারপর 21 পর 22 সংখ্যক শ্লোকে অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনাপর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যোগক্ষেমম
বহাম মহাম ঘটনা মনে আছে না? ভগবান নাকি ভার বহন করতে পারে না। ওই যে ব্রাহ্মণ অর্জুন মিশ্র, আগে তো এই কলমের লেখা ছিল, কলম তো কত টাইপের কলম, ছাপা কানা ছিল না। তখন উনি দেখলেন, দেখছে যোগক শ্যামম বহাম্যহম, ভগবান কোন দিন বার বহন করতে হয়েছে। হ্যাঁ, দেখবা অহংকারী ব্যক্তিরা বলে ভগবান কি পাইতেন না খাওয়া, আমি গিয়া পরিশ্রম করে টেহা কামাই, পরে গিয়া তোর সংসার চলে, তুই ভগবান ভগবান করস, তুই আমারে দেখস না। এরকম কিছু আসামি আছে, যার নাম স্বামী না, এটি হচ্ছে আসামি। আর কিছু বেয়াদব স্ত্রীও আছে, স্বামীরে ভজন করতে দেন, আরো জ্বালা, খুব ডেঞ্জারাস এসব। দুই পক্ষেই ভালো মন্দ আছে, আমি কেউ পক্ষে না, তো আমি তো সবার কাছে সমান। বলছে এমন স্ত্রী আছে যার কারণে স্বামী ভজন করতে পারে না, আবার এমন স্বামী আছে যার কারণে স্ত্রী ভজন করতে পারে না। এটা সমস্যা না? তো দুয়ে দুয়ে তো চার মিলছে না, বিয়ে হয়েছে গা, দুয়ে দুয়ে সৈন্য। উদাই কইছে না যে সারা জীবন কি করলাম, ফিত্ত শুল। হ্যাঁ, এই তো ফিত্ত শুল হয়ে গেল। এই জন্য প্রথমেই কি করতে হয়, সর্বপ্রথম এইসব বিচার করে ওই বিয়ে দিতে হয়, বিয়ে করাতে হয়। আগে জুটক বিচার হইতো, উত্তম মিলন, মধ্যম মিলন, অধম মিলন, কোন নারীর সাথে কোন পুরুষের মিল হইলে তাদের সংসারটা সুন্দর হবে, ভক্ত হবে। হ্যাঁ, আছে না এরকম? তো সবই জানো। হ্যাঁ, সুতরাং এইসব মিলায় করছে না, দেখতে সুন্দর বউ লইছে, কিন্তু এটা ভিত্তে তো কালা, মাকাল ফলের মতো, উপরে লাল তার ভিত্তে কালা, আগে জানতাম না। হ্যাঁ, এইটারে লইছি হুদাই পিয়া করিয়া, এরকম আছে কিনা? আবার দেখতে সুন্দর, ভালা ভালা ব্যবসা করে, ভিতরে তো নেশা করে, তলে তলে অন্য বেডির লোকের সম্পর্ক আছে না? না এরকম, কিন্তু উপরে লাল ভিত্তে কালা, কালার ঘরের কালা। সুতরাং এই মারাত্মক বিষয়। যারা এরকম বলে যে আমি তোরে খাওয়াই, তোর গোবিন্দ তোরে খাওয়া, তোর গোবিন্দ, এসব আছে নাকি? এরকম আছে না সমাজে? সুতরাং এই দিলে যে এই কথাটা যোগক শ্যামম বা আমি, ওই ব্রাহ্মণে কইল ভগবান ভার বহন করে, এটা কোন দিন করছি? ভগবান দান করে, কৃপা দান করে, দান করেন, উনি আবার ভার বহন করে, এটা কেমন কথা? তখন উনি বহাম্যহম কাটটা দদাম্যহম লিখছে। লেখার পর কি দেখা গেল, এই দিন সে ভিক্ষায় গেল, এই কোনো ভিক্ষা হয় না, বৃক্ষতলে বইয়া ঘুমাই পড়ছে ঢেলান দিয়া, কাল লাগছে কিনা, সারাদিন তো কিছু খাওয়া নাই। চিন্তা করতেছে আজকে কি রান্না হবে, ভগবানের ভোগ কিসে হবে। ব্রাহ্মণ তো, আচ্ছা, ভগবানের ভোগ কিসে হবে? পরে দেখা গেল, আমরা সবাই জানি, হ্যাঁ, কিন্তু তারা যে নিয়ে আসছে বস্তা জিনিসের, ফিট দিয়া রক্ত পড়তেছে। তো ব্রাহ্মণে জিজ্ঞেস করছে, তোমরা ফিটে রক্ত কেড়ে? ও তোমার স্বামী আমরা মারছে। হ্যাঁ, আমরা বলি বার বহন করতে না, দেখছো কারবারটা আজগা ব্রাহ্মণ বাইতাইও। হ্যাঁ, সে একটা ফিফরারেও মারে না, আর কত বড় সাহস, ছোট ছোট কত সুন্দর সুন্দর বাচ্চাগুলি এই কত বড় বস্তা রার মাথার দিয়ে দিছে, আবার এই মারছেও। আজকে আয়ুক ব্রাহ্মণের, আজকে বউ হরতাল, আজকে খাওয়া নাই, এটা ভালোর জন্য বলছে। তখন সেই ব্রাহ্মণ আসছে, আজকে তো কিছু পাইছি না, তুই বস্তা কেটা পাঠাইল? তো সব জানি। পরে বলছে যে কে নিয়ে আসছে, এই সব নিয়ে আসছে, ছোট ছোট দুটা বালক নিয়ে আসছে। আর তুমি তো তারারে মারলা। কি কর? আমি বস্তা করতে লইলাম, কিন্তু স্বপ্ন দেখতেছি, সিমটি দিছে, শৈল দিয়েছে না, স্বপ্ন না তো, ঘর ভর্তি জিনিসপত্র, আমি তো পাঠাইছি না, কে নিয়ে আসছে? পরে বুঝলেন, দেখো আমি ভগবান রে কইছি, ভগবান বার বহন করতে পারে না। আরে ভগবানের তো সবার বার বহন করে, ভগবান শুধু মানুষের কেড়ে, প্রত্যেকটা জীবের বার বহন করেন, কারণ উনি তো সারা জগতের মা, বাবা, বন্ধু, গুরুদেব, সব গোবিন্দ। উনি না চাইলে আমরা কিন্তু একটা কায়কও বানাইতে পারতাম না। সুতরাং আমরা যাতে কখনো অহংকার না করি, আমি এই করেছি, সেই করেছি। কি করছো তুমি? শক্তি টাকাটা দিছে, সুইচ টিপ দিলে ওই আগ করে মরে থাকবা। সুতরাং এই কথা যাতে আমরা না বলি,
যে ভগবান বারবার, ভগবানই তো বার বহন করে, নাহলে আমরা কেমনে চলতাম? আমাদের চলা কোনোভাবেই সম্ভব না। অহংকারী ব্যক্তির এটা বুঝে না, পরে সে বুঝতে পারছে পণ্ডিত তো সর্বনাশ করছে। অর্থাৎ গীতার একটা অক্ষরের মধ্যে একটা কলম চালানো মানে কি? ভগবানের গায়ে আঘাত করা। কারণ এটা গীতা হচ্ছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ। ভগবানের বাণী মানে কি? ভগবানের বাণী ভগবানের তে বড়। কারণ বাণী যদি না থাকতো ওই লোককে আমরা কিভাবে চিনতাম? গ্রন্থগুলি যদি না থাকতো কৃষ্ণকে আমরা জানতাম। করতে আইছে কৃষ্ণ, কোন বেড়ার পুত, কোনের ভগবান? গ্রন্থের থেকে আমরা ভগবান চিনছি। সুতরাং এই গীতা ভগবানের থেকে বড়। স্বয়ং ভগবান নিজে স্বীকার করেছেন, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ। এতে বড় কথা আর আছে? গীতা আমার গুরু, হিসাব তো এলই শেষ। সুতরাং গ্রন্থ হচ্ছে ভগবানের থেকে বড়। এবং এই গ্রন্থকে যদি আমরা ভগবানের থেকে বেশি গুরুত্ব দিতে পারি, গুরুদেবকে যদি আমরা ভগবানের থেকে বেশি গুরুত্ব দিতে পারি, তাহলেই কেবলমাত্র আমাদের দ্বারা ভক্তি লাভ সম্ভব, নতুবা কোনোদিনই সম্ভব না। পরবর্তীতে এই 22 সংখ্যক শ্লোকের পরে বর্ণিত আছে 25 নম্বর শ্লোক। দেবতাদের উপাসকেরা দেবলোকে যায়, পিতৃগণের উপাসকেরা আর ভূতগণের উপাসকেরা আর আমার ভক্ত জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিনয়পি মাম। তাহলে আমরা এটা কি বুঝলাম? এটা আমরা কালকে বলছি। আমরা সব জায়গায় ডালে খালে, একটা ডালো একটা খালো, একটা গিয়ে খাইতে বসে রবিবার মাঠ খালো, হ্যাঁ, এই সব ডালে খালে গেলে ভগবান পাওয়া যাবে না। ভগবানকে পাওয়া যাবে এই যে বলছে আমাকে যদি পাইতে চাও, স্পষ্ট লিখছে আমার উপাসকেরা আমাকে লাভ করেন। তো আশ্রয় যদি নিতে হয় গোবিন্দের আশ্রয় নেও। অত সবার নিয়ে টানাটানি করলে তুমি কিছুই পাইতা না, মূলে গিয়া জিরো। ওই যে 3.5 হাত জমি, একটা ঘটনা গল্প আছে না? রাজা বলছে তুমি দইরা গিয়া আবার সন্ধ্যা রাগ পর্যন্ত আয়া পৌঁছাইতে যতখানি জায়গা দইরা গিয়া আইবা অতখানি জায়গা তোমার হয়ে যাবো। আছে না এরকম একটা গল্প? শেষে কি দেখা গেল যাইতে 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 তার চিন্তা থাকবো অর্ধেক বেলা যাওয়ার পরে অর্ধেক বেলা আইতে লাগবো, না পুষ্কুনিটা আছে যখন এটা একটু পার হয়ে যায়, এইটা পার হয়েছে আর একটু জায়গা এটা গাংটা পার হয়ে, এইটি করতে করতে দেখা গেছে বেশিরভাগ সময়টা যাইতে হয়ে গেছে গা, বেশি সময় গেছে গা। আইতে আইতে আইসে টিহেই আয়াও বসছে দইরা, কিন্তু অতিরিক্ত এফোর্ট দিতে গিয়া সে আয়া আটফিল করে মারা গেছে। শেষে তার দেহটা কই রাখছে ও 3.5 হাত জমির মধ্যে, আর সে দইরা যে গেল দইরা আইলো এটা ফিত্ত শুন। হ্যাঁ, এই কথাটা কেন বলছি? কথাটা কোথা থেকে আসছে? এই যতই আমরা দৌড়াদৌড়ি করি এনো 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 ডালো খালো, কিচ্ছুই লাভ হইত না। আমাদের লাভ একমাত্র হবে যদি গোবিন্দের চরণে শরণ নিয়া, পরিস্থিতি যেমনই হোক এরকম আমাদের প্ল্যান করতে হবে, সিদ্ধান্ত করতে হবে। আচ্ছা, যে দিন গেছে গেছে, সংসারে ঝামেলা আজীবনই থাকবো, ঝামেলা শেষ হইব। হ্যাঁ, ছেলে বিয়ে করাইলে আমি একদম ফ্রি, পরে ছেলের বউরে তুইলা খাওয়াই দেন লাগে, ওই শিখো সব বনারটা করছে ওই স্যার আর বউ আমারে। আর কিছু কিছু আর লোক আছে নতুন নতুন বউ আইলে পারে অন্ন দিছে দিয়ে আবার প্রণাম করছে, প্রণাম করে কয়দিন পরে চলো ধরে লটকে থাকে, সব বনারটা করছে। একজন এই সব ঘটনা দেখা ক মা গো আমার প্রণাম করার লাগতো না, আমার 2-3টা ভাত হই দেও, কোনদিন আমার ষোলো তার কোনো ঠিক ঠিকানা নাই। সুতরাং এই শেষে দেখা গেল পুতের বর, ওই পুতের বর তোমার ভালবো, পুতের বর ওটা তোমার ভালো লাগে। হ্যাঁ, আমার এক গুরু বই, নাম না কইলাম তো চিন্তাও না নাম কইলে, ও ছেলে 2টারে বিয়া করাইয়া আমি ফ্রি, এনো এনো খালি দৌড়বাম। কি গো বন্ধু ফোনও করো না, আগে তো কদিন পরে পরে ফোন করতাম, ও যে জ্বালাত আছি, তুমি আগে কি কইছিলা? হ্যাঁ, সুতরাং সমস্যা বাবা থাকবো, সমস্যাতে বাইরে হতে পারতা না, এই সমস্যার মধ্যেই তোমার জাপ দেওয়ার লাগবো গোবিন্দের চরণে, এটাই তো পরীক্ষা। হ্যাঁ,
তো এইটার থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের কি হবে? দিন যত যাবে আরো সমস্যা বাড়তে থাকবে। এমন কিছু বাঁধন আছে, ওই যে বাঁধ দেয় না, ইয়েতে শিক্ষা দেয় স্কুলের মধ্যে যে ইয়ে হয় না, স্কাউট হয় না, ওই দেখবা, কিংবা শারীরিক শিক্ষা বই পড়ছো, শারীরিক শিক্ষা বইয়ের মধ্যে দেখবা বিভিন্ন রকমের বান আছে, মানে বাঁধন আর কি, দড়ির বাঁধন, গিট, স্কাউটের শিখায় না সব। এমন কিছু গিট আছে, খুলতে যাইবা আরো টাইট হইব। কথাটা বুঝছো? খুলতে গেলে ওই সংসারের গিটটা এমন একটা গিট, এটা ইয়ের মতো আর ফাঁকের মধ্যে পড়ে গেলে গা, কাদার ভিত্তে তলে যাইতে তাহে যত বাইরনির চেষ্টা করবা অত তাড়াতাড়ি ডুবে যাবে গা। সংসারটা হচ্ছে এরকম। তাইলে এটার থেকে মুক্তির উপায় কি? ওই গিট আর খোলার দরকার নাই, গিট আগুন দিয়ে খুঁজালবাম যা। হ্যাঁ, গিট আগুন দাম খুঁজালবাম, গিট খুলতাম কোন সময় নাই। তো সংসারের মুখে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। পদে আছে কত সুন্দর কথা। সংসার দেখবার যা হোক, আমার কর্তব্য আমি পালন করব, তাতে কোনো আপত্তি নাই, করো। কিন্তু মানুষে যে যাই বলো, যে যাই হোক, মারো কাটো, আমি গোবিন্দের ভজন করবাম। প্ল্যান করো যে আজকে এই জায়গায় যে আমরা পাটে আসছি, আগামীকালকে আসতে পারবো, গ্যারান্টি আছে? হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের উৎসবের সময় পাঠ হয়েছে না, ওই পাঠের মধ্যে ওই যে বেবি মজুমদার একজন ভক্ত আছে না, হ্যাঁ, ওনার স্বামী মানে কৃষ্ণ মজুমদার ওনার নাম, আকাশে কইলো যে আমি যখন চন্দন নিয়ে গেলাম, জুতাটি খুলছে, খুললা এই আস্তে আস্তে চন্দনটা নিছে, ওমা পরের দিন ওই বলো হরি হরি বল, কিচ্ছু করার নেই, এই রাত্রি শেষ। তো কালকে আর পাঠে আইতারছে পরের দিন, তোমার কি গ্যারান্টি আছে তুমি যাইতারবা? সুতরাং আজকের থেকে প্ল্যান করো যে যে দিন গেছে গা, হ্যাঁ, এখন থেকে আর অখাদ্য খাইতাম না, এখন থেকে গোবিন্দের পথে যাই না, প্রসাদ পাইম। সমস্যা থাকবো, সমস্যা কিন্তু তোমরা আমরা কেউই ছাড়তো না, আমরারও সমস্যা আছে কি, আমরা সমস্যা নাই? হ্যাঁ, সমস্যা এই গাছ তলায় গেলেও থাকবো। তোমরা কি মনে করো ও স্বামী স্ত্রী সন্তান থাকলে সমস্যা, নাহলে সমস্যা নাই? আমরা যে নাই, আমরারও সমস্যা আছে। গাছ তলায় যদি জায়গা কেন সমস্যা বেশি ঘুরবো, কিচ্ছু করার, বৃন্দাবন গেল সমস্যা থাকবো। মনটাকে শুধু শক্ত করো যে না, এখন তো যদি শক্ত করতে না পারো, ছেলেটা আছে না হাতের তেমনি ছুটতে দেবো, দেখবা পরে হাই রে আগে কেড়ে করলাম না। হ্যাঁ, এই সমস্যা যাই না, তাড়াতাড়ি আরম্ভ করে দেবো। হ্যাঁ, কারণ অলরেডি যে বয়সটা চলতেছে, এই বয়স কিন্তু ডেঞ্জারাস বয়স, তুমি বুঝলা না। কারণ আমরা তো ছেলেরা, বিশেষ কথা আমরাও তো ছোটবেলার থেকে বড় হয়েছি, তো কোন সময় কোন বয়সে কি কি আইছে এটা থেকে আমরা জানি না। এই বয়সটা বেজাল্লা বয়স, এখন হাতে ধরে রাও, তুমি নিজে মুক্ত হও, দেখবা ছেলে মেয়েরা এমনি ভক্ত হয়েছে, নাইলে পরে দেখবা সব হারাই গেছে। পরে মানে হাতের তে আম বড় হয়ে গেলে গা হাত থাকবো, এই জন্য সাবধান। তারপর কি বলছে পরের শ্লোকে, 26 নম্বর, পত্রম পুষ্পম ফলম তো ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতমৎস্বামী প্রযতাত্মন। এবার প্রশ্ন করতে পারো যে এক জায়গায় ভগবান কর্মযোগ 3য় অধ্যায়ে বলছে যে আমারে না দিয়া খা সে হইল সুর। তো এই জায়গায় বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, ভক্তি সহকারে ভগবানকে কি দেওয়া যায়, এখানে লিখছে আমিষ তো নিবেদন করা যায় না। এটা কই পাইছো যদি জিজ্ঞেস করে, কইবা গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে আছে। কত অধ্যায়? 9ম অধ্যায়ের। যদি কেউ জিগা আমিষ ভগবান কইছে আমারে দিয়া খাও, তা আমিষ খাই নিরামিষ খাই, ভগবানের না কইয়া খাই, খাইলে তৈল, এটা যে হইল না, এটা কই আছে? 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে কি বলছে? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে। না আমিষ আছে? আছে না? কি মাছ হইল জলের ফল, মাছ মানুষ কত বুদ্ধি বাইর করে, মাছ বলে জলের ফল।
আর মুরগি রে কি কয়? হ্যাঁ, রাম পাখি বলে। খালি অলক্ষীর করে অলক্ষীরা কি কয় কি না। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের এক জায়গায় লেখা আছে, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। পাঠকে পাঠে ব্যাখ্যা দিতেছে, মুকুন্দ মানে হইলো মুরগি, মুরগি খাইলে মার উদ্ধার হইব। এমনি এক বাবাজি আর সে বেশাসনের সামনে গিয়ে দিছে সর, তোরে কেটা করছে ভাড়ো হইতে কান ধরে লামাই দিছে। মুকুন্দ সেবায়, মুকুন্দ মানে গোবিন্দের একটা নাম। মুকুন্দ শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা। গোবিন্দের সেবা যদি তুমি করো তোমার মুক্তি হবে। এ ব্যাখ্যা দিছে, মুকুন্দ সেবায় মুরগি সেবা করলে, মুরগির চরণ সেবা করলে তুমি। সুতরাং এইসব স্টুপিড কথা শুনবেন না। মাছ আবার জলের ফল কেমনে? আর কিছু দুষ্ট ব্যক্তি আছে, জলটা যে খাও, জলটা তো নিরামিষ না, এটি আমরা মরে যেতাম গা, কত বড় সালাদ। হ্যাঁ, এটি যেটি কইব এটি ব্যক্তি কালা শান্তি, সবটি সহজিয়া। কারণ কেমনে চিনবা মানুষ সহজিয়া? ওই যে পূজা করলো না, যে কেমনে চিনবাম সহজিয়া কি? বাবা আমার দিঘা ইয়ে কি সহজিয়া মানে তারা যারা এইসব কথা কইব। আমরা একাদশী নাই, আমরা 6 মন্ত্র না, 6 মন্ত্র না, 2 মন্ত্র বলে ভাইয়েছে এরা। তো 2 মন্ত্র কি? আমরা মন্ত্র পাইতে পাইতে বুঝে হয়ে যেতেছি গা, অতটা মন্ত্র পাইছি। 2 মন্ত্র আবার কি জিনিস? আমরা তো একবার ওই মন্ত্র পাইছি কয়টা? 16টা মন্ত্র। 2 মন্ত্র পাইলা কোন? পরে আরো পাইতে পাইতে 32টা মন্ত্র পাইছি আমরা। 2 মন্ত্র কইয়া নাও, আয় দিই একটা 2 মন্ত্রের আলাপ করে। সব এগুলি স্টুপিড। বেশফিলতে লোক একটা ভিডিও রাখে, আছে না না এরকম? এক জায়গা থেকে আমার মানে ফোন করছে যে বাবা একটা উৎসব আছে, এটা যদি আপনি কইরা দিতেন। হ্যাঁ, আচ্ছা কইরা দিলাম, সমস্যা কি? ও আপনি কি ব্যাগদারি কি? তা আমি তো বুঝছি ওই কি কইছি, আমি তো এই একটা অন্য টিপ দিলে তো বোঝা যা। আমি তো বুঝছি, তা আমি একটু দেখেছি কি কয়েছে। ব্যাগদারি কি গো বাবা? ও ব্যাগদারি হলো ওই যে ব্যাগ লইছে যে, হ্যাঁ ভিডিও তেমন লাগবো। কথা ও ব্যাগদারি বলে। এই জন্য শাস্ত্রে বলছে ব্যাস লইলা মানে কি? তুমি ব্যাস লইলা মানে তুমি সন্ন্যাসী, তুমি নারীর মুখও দেখতে পারতা না। তো তুমি বেডি লয়ে ঘুরবা, তোমার তো ফাওয়াতে মাথা মন্ত্র বাইরে নির্দরহার, সিটকি দা বাইরে নির্দরহার, যাতে সারা শরীর ফিক্কা রক্ত ছুটে। কাজেই এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে, না হলে কি হবে? আমাদের ভক্তি একদম রসাতলে চলে যাবে। তাইলে পত্র পুষ্প ফল জল, আমরা কি করব? আমাদের প্ল্যান থাকতে হবে যে দিন গেছে তো গেছে, আর চিন্তা করে লাভ নাই। আমরা বাকি সময় ভগবানের ভজন করে, কষ্ট হোক না, এমনি তো কষ্ট করছি জীবনে। আচ্ছা, জীবনে কষ্ট করছো না? সংসারে করো না? কষ্ট করতে করতে, কাজ করতে 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 এক সময় দেখা যায় কাজ করতে করতে মানুষ মারা যায়। ফিড মিলের মধ্যে মাথার মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে, বস্তা লই বেটা হইরা আটকিল নই মেরেছে। আছে না? না এরকম ঘটনা আছে না? তে পরিশ্রম তো করোই। জীবনে বহু গালি শুনছো, বহু মাইর খাইছো, ভগবানের লেগে শুনছো। মীরাবাই উনি ভগবানের জন্য গিরিধারী তো কৃষ্ণেরই আরেক নাম, গিরিধারীর জন্য উনি জীবনে সব ত্যাগ করছে। হ্যাঁ, এটা হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। সংসারে থাকবা, মায়েরও খাইছো, বহাও খাইছো, জীবনে ভগবানের লেগে কিন্তু খাইছো না। একবার একটা 5 পয়সার কোনো মূল্য হয়েছে না। কিন্তু ভগবানের ভজন করতে গিয়ে যদি তুমি কারো গালি খাও, কারো মায়েরও খাও, এটা তোমার জন্য ভগবান দাঁড়ায় দিয়েছে। ভগবান বলছে, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করি। কেন? তুমি আমার জন্য গালি খাইছো, তোমার সমস্ত বার আজকের থেকে আমার। এই জন্য কেউ চিন্তা করবেন না যে দেনা অমুক তমুক। আরে দেনা কি করব? প্রহ্লাদের মতো অত্যাচার করতে পারবো? এত অত্যাচারের পর যদি প্রহ্লাদ বাচ্চা থাকতে পারে, অত অত্যাচার কোনো মানুষের উপরে মানুষে করতে পারবে না। তুমিও বাচ্চা থাকবা, ঝামেলা হোক, পেঁচ না লাগলে বা হয় না, শুরু করে দাও, দেখবা মঙ্গল। আর যত বিপদ মানে যত কইবা এই সমস্যাটা যাক, যতই মন দুর্বল করবা,
আমাদের সমাজে একটা কথা আছে, নরম মাটির মধ্যে, এটা অর্থটা কি? এটা অর্থটা কি? এটার অর্থটা হইলো তুমি যত নরম হইবা তোমার অত ফায়দা ধরবো, সুতরাং নরম হইবার সুযোগ নাই। কেউ তোমারে শেড দিলে তুমি এরপর শোয়া শেড দিবা, তাইলে তুমি বাঁচতারবা, নাহলে এই সংসারে বাঁচতারতা না। বাঁচতারবা? প্রতিযোগিতার জগৎ। সুতরাং ভগবানের জন্য কিছু করো, এই জীবনটা বাকি সময়টা গোবিন্দরে দিয়ে দেও, চুলাই যাক সব। আর কত জীবনে কম করছি না, পাইছি কি? পাইছো কি অত কিছু কইরা? যখন বুড়া হয়ে যাইবা বিছনাত করবা, এটা মরলে বাসি। এই কথা সত্যি কিনা? তুমি যে এত কষ্ট করলা, কয়েকদিন বিছানায় করলে হাই রে অবস্থা খারাপ, অথচ তারা কিন্তু মনে রাখবে না কেউ। এটাই সংসারের নিয়ম। এত কিছু যে করছো কিচ্ছু মনে রাখবে না তারা। শেষ কয়দিন কানলো, পরে আবার আরামসে। স্বামী এত স্বামীরে কত ভালোবাসে, 2-3 দিন পরে তো সিরিয়াল দেহে আর কিটকিট করে আসে, ওহন কই গেল জামাই? হ্যাঁ, বউ বললে পরের দিন, পরে শ্মশান ওই পঞ্জিকা দেখবো পরের বিয়ার ডেটটা কবে। কাজেই এইটা ভালোবাসা কত দেখছি। হ্যাঁ, তারপর এই পরের শ্লোকে বলছে, যৎ করসি যদস্নাসি যজ্জহসি দদাসি যৎ যত্ত পশ্যসি কন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সব আমাকে দিয়া করো। এটা আমার কথা, অৎকঞ্জিক কথাগুলি বলছে সব ভগবানের কথা। হ্যাঁ, এবার আস্তে আস্তে এই 25, 26, 27 শ্লোক 29 এখানে বলছে, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অর্থাৎ এই পৃথিবীতে সবাই আমার কাছে সমান, কিন্তু ভক্ত আমার কাছে প্রিয়। ভক্তের মধ্যে আমি বাস করি, আমার মধ্যে ভক্ত বাস করে। এটা ভাগবত এরকম একটা শ্লোক আছে, ওখানে সাক্ষাৎ ভগবান বিষ্ণু এই কথা দুর্বাসা মুনিকে বলছিলেন। সাধব হৃদয়ম মজ্জম সাধুনাম হৃদয়ম তহম মদন্নত্তেন জানন্তি নাহম তেব্য মনাগপি। ধরে গেছে না সুদর্শনের আত্মে আমার বাঁচাও, মনে আছে? এই যে অম্বরীশের ঘটনা, শেষে কি, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। বলছে কেন? কারণ তুমি যার কাছে অপরাধ করছো সে অম্বরীশ তোমাকে রক্ষা করতে পারবে। এটা তুমি কি কইলা? বলছে হ্যাঁ, অম্বরীশ। আমি একটা সাধু, আমি তোমার কাছে প্রিয় না। এই বেটা বিয়া সিয়া কইরা বউ সৌলইয়া বই রয়েছে রাজা, এই বেটা তোমার প্রিয় হয়ে গেল গা। বলছে সে তুমি তো এই আমার এখনো শুদ্ধ ভক্ত হইতে পারছো না, সে হচ্ছে আমার শুদ্ধ ভক্ত। দুর্বাসা সে কি শুদ্ধ ভক্ত না? ভক্তই, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য একটা নাটক করছে আর কি। নাইলে সুদর্শন চক্রের হাত থেকে বাঁচার কারো ক্ষমতা আছে? সে কি বাঁচলো? এটা একটা কাহিনী করছে আর কি। হ্যাঁ, দুর্বাসা ঋষিও ভক্ত, অম্বরীশও ভক্ত, কিন্তু মহারাজ অম্বরীশের বিশেষত্ব হচ্ছে উনি এমন একজন ব্যক্তি, উনি তার নিজের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গোবিন্দের সেবায় লাগাইছে। এবং উনি এক রাজা হইলে কি হবে, উনি সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যেও নাই, পদ্ম পাতার মতো জলের মধ্যেই তাহে, কিন্তু জল তারে ধরতারে না। আছে না এরকম? এরকম। তো এই জন্য কি করতে হবে আমাদের, এটা মাথায় রেখে সবসময়। জনক রাজা, রাজর্ষি, অম্বরীশ রাজর্ষি। রাজর্ষি মানে রাজা হয়েও যিনি ঋষি। তারপর কি বললেন? অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলেই মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। অনেক সময় দেখবা সারা জীবন পাপ করতে করতে পরে নাম করা সিল মারা পাপী, সে হঠাৎ করে ভক্ত হয়ে গেছে, তারে কোনো সময় টিটকারি দিবা না। এটা ভগবানের কৃপা। আরো ভগবানের প্রতি তোমার কি প্রার্থনা জানানো উচিত, প্রভু দেখো সে অত বড় পাপী আসিন, এরপরও সে ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভক্ত হইতে পারলাম না। হ্যাঁ,
এই ভাবনাটা থাকবে। কিন্তু কিছু মানুষ আছে দেখবা সমাজে যে দেখছি আগে কি করছে না, সবাই করছে, অহনগে ভক্তি যাইতেছে, প্রতিভক্তি এটা কয়। এই ধৈর্য ধরে যদি ফাটতাম আমি জিভ বাড়ি কাটলাম এলে, জিভ বা কাটাতে বড় কাজ করলাম এলে, আমার সামনে আর এটি কয় না, জানে আমি ধরবাম। কাজেই এই সমস্ত লোকেদের কথা কোনো সময় শুনবেন না, আর কখনো কাউকে কোনো বিষয় নিয়ে টিটকারি করবেন না। এটা তো ভক্ত করেন না, তারপরে বলতে হয়, এটা যেহেতু শাস্ত্রে লেখা আছে। পরে কি বললেন, 30 শ্লোকের পরে 31, 32, 34 এটা বিশ্রাম দেব। 31 আছে যে কি তিনি যে ব্যক্তি, 30 কি বলছে, এত সারা জীবন সে পাপ করলো, এখন আস্তে আস্তে সে ভক্ত হয়ে গেছে। তো সেই ব্যক্তি তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছন্তি কুন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কি বলছে, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন। আমরা আগে আমিষ খাইছি না, ছোটবেলা আমিষ খাইছি না, অনে না প্রসাদ পাইতেছি, যদি কো আগে তো আমিষ খাইছো, অনেক বড় বড় পাট মারো অপরাধ, তুমি আগে ফাঁপি আসলা, অনেক ভালো, এবার সুযোগ নাই। আবার যারা সহজিয়া এই লিস্টের কথাগুলি খুব সুন্দর, এই দাদা যে মাছ খাইতো দাঁতটি সরাই লাগ, কত বড় ব্যাধ, দাঁত সরানিরও বাও আছে। এইসব কথা যারা বলবে তারা হইলো সহজিয়া। তোমরা সহজে চিন্তার বাজে, এরা সহজিয়া কারা? এরা না আছে সদ্গুরুদেব, না আছে কোন নিয়ম কানুন, এরার মতো চলে, ধান খাইতেছে, লেবু ছুটছে, কি একটা দুর্গতি। মানে সহজ, সবকিছু সহজ করে যারা পদ্ধতি সহজ করে সহজিয়া। তার বলছে, তারপর ভগবান কি বললেন, হে কুন্তেও তুমি মাইক দিয়া কও, মাইক দিয়া লেখছে মানে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, এটা তো মাইক দিয়ে কইছে, দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। 32 বলছে, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তারা স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, নিচুকুলের জাত হোক, তাও সে আমারে লাভ করে। তুমি আর ভগবান যদি বিচার না করে, তুমি কারে বিচার করবা? আমি ব্রাহ্মণের ফুট কি শুধু শূদ্রের রাতে খাই না? আগে রম্বিধান ছিল না। আমি ব্রাহ্মণ হইলে কি হবে, শুদ্ধ ভক্ত হইলে তারা তো আমরা খাই, হই নারী পুরুষ কোন বিচার করি, প্রসাদ তো টিউই খাই। সুতরাং কেন ভগবান যেন বিচার করে না, তুমি কেড়ে বিচার করতা? তুমি কেডা অত বড় বঙ্গের লাট? কাজেই কখনো। আবার আরেকটা কথা অনেকে বলে যে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাইলে অমুক, ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য নাই, একই। তাহলে তুমি এহেন আবার বৈষম্য করতেছ, নামে দিছ বৈষম্য বিরোধী আন্দোলন। এহেন বৈষম্য কইছে কোটা আন্দোলন। কি আর কোটা আন্দোলন, নিজের এই কোটায় করে মন্ত্রী হয়ে থাকা, লাভ হইল কি? কিন্তু সব শস্যের মধ্যেই বুধ। কাজেই ব্রাহ্মণ বৈষ্ণব আর শূদ্র বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য, সব সমান হই, এন আইলে সব সমান নাই, তাইলে আন্দাজি আলো, এই যে কোনো শাস্ত্রে লেখা নাই। তাইলে তো তুমি এই জায়গার মধ্যে ছোট বড় বিচার করলা। একটা বিচার হইব, কেউ হচ্ছে কোন ব্যক্তি, সে হচ্ছে কি বলে ভজনে বড়, অনেক আগের থেকে সিনিয়র জুনিয়র ছোট বড় আছে, এটা তো মানবামি। কিন্তু কে ব্রাহ্মণ বৈষ্ণব, কে শূদ্র বৈষ্ণব, এইসবের কোনো বিষয় নাই। এটা আজকে ইয়ে করে দিলাম, মানে আসল কথাটা বলে দিলাম। তারপরে কি শেষের শ্লোকটা, মন মনাভব মত ভক্ত, এটা অনেকের মস্ত আছে, মত জাজিমাম নমস্কুরু করে মামে বৈশ্যসী যুক্তৈব মাত্মান মত পরায়ণ। এখানে কি বলছো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে নিবিষ্ট চিত্ত হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। কি বলছে দেখো, তোমার মনকে পুরা এতগুলি যে কথা বললাম, সব কথা একটা শ্লোকের মধ্যে শেষ, ফিনিশিং।
তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও। ভগবান বলছেন আমাকে প্রণাম করো, আমার পূজা করো। হ্যাঁ, এইভাবেই যদি তুমি আমার কথা মতো চলো, আমাগত চিত্ত হও, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তী পরস্পরম, আছে না? হ্যাঁ, সম্পূর্ণরূপে আমাতে নিবিষ্ট চিত্ত হলে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই তুমি যে আমাকে লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের পাঠের এখানে বিশ্রাম। আগামীকালকে আমরা এর পরবর্তী 10ম অধ্যায় থেকে বিভূতি যোগ, এখান থেকে আমরা পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করব। সকলের চরণে প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।